এখান থেকে শুরু হলো বাংলাদেশের পাহাড় অঞ্চলের এন্ট্রি। আমাদের এই রাস্তাটা যাচ্ছে পার্বত্য অঞ্চলের দিকে। নীলাচল প্রথম আমাদের পার্বত্য এলাকা পড়বে। তো এইভাবে আমরা সব বাইকার মিলে চলেছি বাংলাদেশের পাহাড়ের দিকে। তো বাইকে আমরা চলেছি এখন পাহাড়ের দিকে। আমরা যাব আস্তে আস্তে, এখন উপরের দিকে যাচ্ছি। রাস্তাটা দেখো, যেমন আস্তে আস্তে উঁচুর দিকে যাচ্ছে। দেখলে বোঝা যাবে, হ্যাঁ, হুট করে উঠছে না, কিন্তু আস্তে আস্তে আমরা পাহাড়ের দিকে উপরে উঠছি। রাস্তা খুব সুন্দর, দেখার মতন। তো আমরা চলছি এইভাবে। মাঝে মধ্যে এরকম ব্রিজ পড়ে, দেখছি যেটা সামনে আমাদের ব্রিজ, খুব সুন্দর লাগে। আর পাহাড়ের রাস্তা এইরকম ব্রিজ অনেক দেখা যায়, কারণ পাহাড় থেকে অনেক নদী বেরিয়ে আসে, সেইগুলো ওভারটেক করার জন্য, সেগুলো পার হওয়ার জন্য আমাদের এই ছোটো ছোটো অনেক ব্রিজ পড়বে আমাদের এই রাস্তায়। রাস্তাটা খুবই সুন্দর। আমরা চলেছি বাইকে করে পাহাড়ের দিকে। চলো আমরা যাই, দেখি আমরা বাংলাদেশের পাহাড়। আস্তে আস্তে আরো উপরের দিকে যাচ্ছি আমরা। দেখলে বুঝতে পারছি সব যে আমরা পাহাড়ের উঁচু রাস্তায় উঠছি আস্তে আস্তে। একেবারে চড়াই পাহাড় না, তবে হ্যাঁ, পাহাড়ে উঠছি আস্তে আস্তে। দেখলে বোঝা যায় যে হ্যাঁ, পাহাড়ের দিকে আমরা উঁচু দিকে উঠছি। গাড়ির আওয়াজে অনেকটা বোঝা যায়, গাড়ির রাস্তা দেখলেও বোঝা যায় যে হ্যাঁ, গাড়িটা, আমাদের বাইকগুলো উপরের দিকে যাচ্ছে। এই রাস্তা দেখলেই বুঝতে পারবে যে হ্যাঁ, আমরা পাহাড়ের দিকে যাচ্ছি, পাহাড়ের উপরে উঠছি। তো এইভাবে আমরা চলেছি। পাহাড় চলতে আমরা অনেক গ্রামও দেখছি। এগুলো পাহাড়ের বাসিন্দা। যেমন আর একটা ব্রিজ পার হলাম। এগুলো পাহাড়ে অঞ্চলের মানুষজন। এরা খুব কষ্টে জীবনযাপন করে, এদেরকে অনেক দুর্গম সহ্য করতে হয়। আমরা পাহাড়ে যাচ্ছি প্রকৃতির এক অপূর্ব সুন্দর অনুভব করতে, কিন্তু ওরা ওই প্রকৃতির মধ্যে থেকে অনেক কষ্টের মধ্যে থাকে। তো চলো, আমরা অনেকটা পাহাড়ের দিকে চলে এসেছি, আরও যাব অনেক উঁচুতে। আস্তে আস্তে হচ্ছে, এই যে সাইডে দেখো পাহাড়, দেখলে বলে যাবে হ্যাঁ, এবার পাহাড়ের মধ্যে আছি। চলো, সামনে কিছু গাড়ি পার করে আরো সামনের দিকে এগিয়ে যাব। চলো, এই যে চারিদিকে সাইডে সাইডে পাহাড়। বাংলাদেশের পাহাড়ে একটা জিনিস দেখা যায় যে পাহাড়ের রাস্তাগুলো একেবারে ধার দিয়ে ওঠে না, একটু মিডিল দিয়ে ওঠে, সাইডে পড়ার চান্স থাকে না। যেমন রাস্তাটা দেখো, মনে হচ্ছে আমরা সমতলে যাচ্ছি না, পাহাড়ের উপরে উঠছি, পাহাড়ের একবার ধারে না, একটু উপর দিয়ে। এখানকার পাহাড় খুব বেশি উচ্চতা না, ম্যাক্সিমাম হয়তো 5,000 হবে। বড় একটা ব্রিজ। চলো, এইভাবে আবার সামনের দিকে আমরা এগোই। আর দৃশ্য দেখে মনে হয় এটা অনুকূল পরিবেশে এসেছি। পাহাড় দেখলেই মন শান্ত হয়ে যায়। এবার আবার আর একটা আমরা ব্রিজ পাচ্ছি, এখানে কিছু গ্রাম লক্ষ্য করতে পারছি আমরা। এরকম অনেক ছোট ছোট গ্রাম পড়ে, এইভাবে পার হয়ে আমরা চলছি পাহাড়ের দিকে। এই পাহাড় আমাদের এক সুন্দর সুন্দর দৃশ্য দেখাচ্ছে। দেখো কি কলার গাছ, সবুজে সবুজ, চারিদিকে গাছপালা সবুজ। এরই মধ্যে আমরা চলেছি। পাহাড় পাহাড় এক জায়গা থেকে আর এক জায়গা যাচ্ছি, মানে উঁচু থেকে উঁচু। এবার আমাদের সামনে একটা ভিউ পয়েন্ট এসছে, মানে আমরা দেখবো দাঁড়িয়ে ভিউ পয়েন্টটা। এই যে দেখো,
ভিউ পয়েন্টটা খুব সুন্দর। ভিউ পয়েন্টে আমরা কিছু ছবি তুলবো, ঘুরে ভালোভাবে দেখবো। দেখো কি সুন্দর দৃশ্য, এই পাহাড়ের জলপ্রপাত, হালকা জল পড়ছে, খুব সুন্দর জায়গাটা। আমরা আরো উঁচুর দিকে যাব, আরো পাহাড় উপরের দিকে যাব। এই ভিউ পয়েন্টটা দেখে আমরা যাব উপরের দিকে, আগে দেখে নেই ভালোভাবে। নিচের দিকে গিয়ে জলের কাছে আমরা গিয়ে দেখবো, খুব সুন্দর দৃশ্য একটা। দিকে দেখো, খুব ভালো একটা জায়গা। এই আমাদের ভিউ পয়েন্ট থেকে নামার পর একটা সুন্দর দৃশ্য, জল বয়ে যাচ্ছে পাহাড়ের গায়ে। এখানে ভিউ পয়েন্ট অনেকেই ছবি তুলতে ব্যস্ত, আমরাও যাব। এই যে পুরো পুরো এলাকাটা দেখো, এই চারিদিকে পাহাড়ের গাছপালা, একদিকে জল যাচ্ছে, এক মনোরম দৃশ্য।